أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا
يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من بعده আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র সেই মহিয়ান গরিয়ান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছে মহাবিশ্বের মহাবিশ্বয় সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব, যা মানুষের জন্য দুনিয়া ও আখিরাতের পথ প্রদর্শক, পবিত্র কালামুল্লাহ, যার জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, খুতবার শুরুতে আমি নিজেকে এবং আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে তাকওয়া অবলম্বনের উপদেশ দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামুল্লাহ এই তাকওয়া অর্জনের ব্যাপারে এত সংখ্যকবার বলেছে যা একজন মানুষ যা খুঁজতে গিয়ে তার দ্বারা সম্ভব হবে না। পবিত্র কোরআনে তাকওয়ার ব্যাপারে এত তাকিদ দেওয়া হয়েছে, যদি কোনো বিবেক তা অনুধাবন করতে যায় তবে তা ব্যর্থ হয়ে ফিরে আসবে। সম্মানিত উপস্থিতি, আমি এই তাকওয়ার ব্যাপারে পবিত্র কালামুল্লাহ থেকে কয়েকটি আয়াত আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথাযথভাবে ভয় করো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তাফসীরে বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথাযথভাবে ভয় করার উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি এত পরিমাণে ইবাদত করবে যে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে লিপ্ত হতে পারবে না। তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পরিমাণে কৃতজ্ঞতা আদায় করবে যে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞ বান্দা হতে পারবে না। তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এত বেশি স্মরণ করবে, এত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করবে যে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোন ক্ষেত্রে ভুলবা না, সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া অবলম্বন করো এবং সর্বদা সত্য কথা বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া অবলম্বনের ব্যাপারে কোন আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গাতে ঈমানদার বলে সম্বোধন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পৃথিবীর সকল মানুষকে বলছে এবং সর্বপ্রথম যে আদেশটি দিচ্ছে আয়াতে কারিমায়, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ব্যাপারে তাকওয়া অবলম্বন করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা,
যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি নফস হতে, একটি আত্মা হতে, একটি মানুষ হতে। ওয়াখালাকা মিনহা যাওজাহা, এবং তিনি তার থেকে সৃষ্টি করেছেন তার জীবন সঙ্গিনীকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাকওয়া অবলম্বনের উপদেশ শুধু আমাদেরকে দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করার পরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতি সৃষ্টি করার পরে সকলকে পূর্বের এবং আগের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে যত মানুষ ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে এই তাকওয়া অবলম্বনের উপদেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপদেশ মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনা আল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আন তাকুল্লাহ। আমি উপদেশ দিয়েছি, আমি নির্দেশ দিয়েছি তোমার পূর্বে যাদেরকে কিতাব দিয়েছিলাম, এবং তোমাদেরকে কিসের নির্দেশ দিচ্ছি? আনিত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথাযথভাবে ভয় করো, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে যথাযথভাবে তাকওয়া অবলম্বন করো। সম্মানিত উপস্থিতি, সুতরাং বোঝা যাচ্ছে যে তাকওয়া এটি একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। এ তাকওয়া অবলম্বন ছাড়া ইহকাল এবং পরকাল উভয় জগতে সফল হওয়া অসম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং প্রত্যেকটি নফস, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি আত্মা যেন খেয়াল করে, লক্ষ্য করে সে আগামী কালের জন্য কি প্রস্তুত করে রেখেছে। সম্মানিত উপস্থিতি, উল্লেখিত আয়াতে আগামী কাল বলতে কিয়ামতকে বোঝানো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া অবলম্বনের আদেশ দেওয়ার সাথে সাথে তিনি বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, যে তোমরা কিয়ামতের জন্য কি উপস্থিত, তোমরা কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিচ্ছ, তোমরা কিয়ামতের জন্য কি পাথে সংগ্রহ করে রেখেছো, তোমরা সেদিকে খেয়াল রাখো। শুধু তোমরা দুনিয়াতে খেলতে তামাশায় ব্যস্ত হয়ে পড়িও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুনরায় বলছেন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শুরুতে বলছেন ইত্তাকুল্লাহ, এবং মাঝখানে দুইটি শব্দ বলার পর আবার বলছে ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের দিনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাথে সংগ্রহ করতে বলেছেন। এবং কি পাথে সংগ্রহ করবো আমরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ অন্য আয়াতে বলেন যে মানুষরা কিয়ামতের জন্য যে পাথে সংগ্রহ করবে, সেগুলোর মধ্যে সর্বোত্তম পাথে, যে জিনিসটা কিয়ামতের দিনে কাজে দিবে, সেই সর্বোত্তম পাথেটা হচ্ছে তাকওয়া। ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া, তোমরা কিয়ামতের জন্য পাথে সংগ্রহ করো এবং জেনে রাখো কিয়ামতের দিনের জন্য সর্বোত্তম পাথেই হচ্ছে আত-তাকওয়া। সম্মানিত উপস্থিতি, দুনিয়া এবং এই আখিরাতে এই তাকওয়া অবলম্বন ছাড়া সফল হওয়া একজন মুমিনের জন্য অসম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন, এই তাকওয়ার বিষয়টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের সাথে শর্তাবদ্ধ করেছেন। একজন মানুষকে মুমিন হতে হলে তার ভিতরে তাকওয়া থাকতে হবে। একজন মুমিন কখনো তাকওয়া ছাড়া সে ব্যক্তি মুমিন হতে পারে না। একজন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে তাকওয়া ছাড়া সে কখনো মুমিন হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছে, ওয়াত্তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাকওয়ার গুরুত্ব দিতে গিয়ে স্বয়ং সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ ওয়া লা তুতি'আল কাফিরিন ওয়াল মুনাফিকিন, হে নবী আপনি তাকওয়া অবলম্বন করুন, আপনি আল্লাহকে যথাযথ ভয় করুন। ওয়া লা তুতি'আল কাফিরিন ওয়াল মুনাফিকিন, আপনি কাফের এবং মুনাফিকদের অনুসরণ করেন না। সম্মানিত উপস্থিতি, এই তাকওয়া অবলম্বন ছাড়া ইহকাল এবং পরকাল কোথাও সফল হওয়া একজন মুমিনের জন্য অসম্ভব। আমরা এখানে এসেছি মসজিদে সালাত আদায় করার জন্য, কিন্তু আমরা মানুষ, আমাদের একটা প্রকৃতির স্বভাব, আমরা চাইবো একজন অন্যজনের উপর শ্রেষ্ঠত্ব অর্জন করতে। আমি চাইবো যে আমি এখানে সবচেয়ে সম্মানিত মানুষ যেন হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে একজন বান্দা অপর বান্দার উপরে যে সে যে শ্রেষ্ঠত্ব অর্জন করবে, সে যে মর্যাদাবান হবে, এটা কিসের ভিত্তিতে?
এটা একমাত্র তাকওয়ার ভিত্তিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের ভিতরে সেই ব্যক্তি সবচেয়ে বেশি মর্যাদাবান যে ব্যক্তি যত বেশি তাকওয়াশীল, যে ব্যক্তি যত বেশি তাকওয়াবান। সম্মানিত উপস্থিতি, এই তাকওয়াটা কি? তাকওয়া কাকে বলে? এই ব্যাপারে আলেমগণ বিভিন্ন কথা বলেছেন। ইবনে রজব রাহিমাহুল্লাহ বলেন, তাকওয়া হচ্ছে আপনি যে জিনিসটা ভয় করছেন, আপনি যে জিনিসটাকে ভয় করছেন ওই জিনিসটার মাঝে যে জিনিসটাকে রাখবেন সেটাই হচ্ছে তাকওয়া। অর্থাৎ আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াওকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রোধকে ভয় করছেন, তো আপনি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রোধের মাঝে যে জিনিসটা রাখবেন সেটাই হচ্ছে তাকওয়া। তো আপনি এবং যে জিনিসটাকে ভয় করছেন এই দুইটা জিনিসের ভিতরে যে জিনিসটা রাখবেন সেটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্য। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াওকে, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রোধকে ভয় করবেন, যার কারণে আপনি সালাত আদায় করবেন, যার কারণে আপনি সিয়াম পালন করবেন, যার কারণে আপনি হজ আদায় করবেন, যার কারণে আপনি যাকাত দিবেন। তো এই ইবাদতগুলো হচ্ছে তাকওয়া। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রোধকে, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াওকে ভয় করার কারণে যে হারাম থেকে বেঁচে থাকবেন, এই হারাম থেকে বেঁচে থাকাটাই হচ্ছে তাকওয়া। সম্মানিত উপস্থিতি, এই তাকওয়ার ব্যাপারে উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেন যে তাকওয়া শুধুমাত্র নামাজ সিয়াম পালন করার দ্বারা নয়, বরং তাকওয়া হচ্ছে যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রকার যেগুলো নিষেধ করেছেন সকল প্রকার নিষিদ্ধ বিষয় থেকে দূরে থাকবেন। সম্মানিত উপস্থিতি, এই তাকওয়াটা কি? যদি আমি কবির ভাষায় বলি, কবি বলছে যে তাকওয়াটা হচ্ছে তুমি ছোট বড় সকল গুনাহ ছেড়ে দাও, তুমি ছোট বড় সকল গুনাহ ছেড়ে দাও। কেননা তোমার জেনে রাখা দরকার যে একটি পাহাড়, সেটি ছোট ছোট বালুকণা দ্বারা, ছোট ছোট পাহাড়, ছোট ছোট পাথর দ্বারা সে একটি পাহাড় গঠিত হয়। অতএব তাকওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনি সকল প্রকার গুনাহকে ছেড়ে দিবেন, সেটা ছোট হোক বড় হোক, সকল প্রকার গুনাহকে পরিত্যাগ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি তাকওয়ার ব্যাপারে যে একটি কথা বললাম, এই তাকওয়া অবলম্বনের দ্বারা কি ফায়দা? এক নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য দুনিয়াতে এবং আখিরাতে সুসংবাদ রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যারা ঈমান আনবে এবং ওয়া কানু ইয়াত্তাকুন এবং যথাযথভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে রয়েছে সুসংবাদ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাকওয়া অবলম্বনের ফল কি অন্য আয়াতে বলেন যে ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়াবানদের সাথে রয়েছেন। এখানে সাথে বলতে সাহায্য। আপনি যদি তাকওয়া অবলম্বন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে দুনিয়া এবং আখিরাতে সকল জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাহায্য করবে। সম্মানিত উপস্থিতি, এই তাকওয়া অবলম্বনের আরেকটি ফল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শিক্ষা দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তার দ্বীনের জ্ঞান দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, তোমরা তাকওয়া অবলম্বন করো। সেই তাকওয়া অবলম্বনের ফলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে তার দ্বীনের জ্ঞান দান করবে। সম্মানিত উপস্থিতি, এই দ্বীনের জ্ঞান এটা অনেক বড় একটি মূল্যবান জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল ওই ব্যক্তিকে দ্বীনের জ্ঞান দান করেন যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণ চান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ-দ্বীন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল ওই ব্যক্তিকে দ্বীনের জ্ঞান দান করেন, ওই ব্যক্তিকে তার দ্বীন সম্পর্কে জ্ঞান দান করেন যে ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণ চান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা জ্ঞানী মানুষ, যারা আলেম, যারা তার দ্বীন সম্পর্কে অবগত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দেন। তো সম্মানিত উপস্থিতি, এত বড় মূল্যবান জিনিসটা অর্জন হবে শুধুমাত্র তাকওয়া অর্জনের মাধ্যমে। এই তাকওয়া অর্জনের আরেকটি ফল, তাকওয়া অর্জন করলে আরেকটি উপকার রয়েছে, সেটা হচ্ছে আপনি খারাপ এবং ভালোর মাঝে পার্থক্য করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, হে ঈমানদাররা, তোমরা তাকওয়া অবলম্বন করো, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথাযথ ভয় করো। তোমরা তাকওয়া অবলম্বন করলে কি হবে? আল্লাহ সুবহানাহু ইয়াজআল লাকুম ফুরকানা, তুমি খারাপ এবং ভালোর মাঝে পার্থক্য করতে পারবে।
কোনটা ভালো কোনটা খারাপ, তুমি যে আমলটা করছো সে আমলটা সঠিক হচ্ছে কিনা, সে আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানোর পথে হচ্ছে কিনা, এই হিদায়াত জ্ঞানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সকল প্রকার বালা মুসিবত থেকে, সকল প্রকার বিপদ আপদ থেকে বের হওয়ার রাস্তা দেখিয়ে দিবেন এবং শুধু তাকে বিপদ আপদ থেকে উদ্ধার করবেন না, পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যেটা তার কল্পনাতেও ছিল না। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জায়গা থেকে রিজিক দিবেন যেখানে সে কল্পনা করতে পারেনি। সম্মানিত উপস্থিতি, অন্য আয়াতে বলছে যে আপনি যদি তাকওয়া অর্জন করেন তার ফল কি হবে, তার লাভ কি, তার ফায়দা কি? বলছে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা যে ব্যক্তি পাবে তার ইহকাল এবং পরকালে আর কোন সমস্যা আছে কিনা আপনারা সেই বিষয়টা বুঝতেই পারছেন। সম্মানিত উপস্থিতি, আমরা একজন এলাকার চেয়ারম্যান, একজন এলাকার মেম্বার, একজন এলাকার আমরা নেতৃত্ব মানুষের নেতা মানুষের আমরা ভালোবাসা অর্জন কত রকম চেষ্টা করি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তিকে ভালোবাসবে ওই ব্যক্তির আর কোনো চিন্তা থাকতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো ব্যক্তিকে ভালোবাসেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাত হয়ে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কান হয়ে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পা হয়ে যান। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতকে গুনাহ থেকে রক্ষা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চোখকে গুনাহ থেকে রক্ষা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাকে গুনাহ থেকে রক্ষা করবে। সম্মানিত উপস্থিতি, এই তাকওয়া অবলম্বন করলে কি হবে? এই তাকওয়া অবলম্বন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যে আমল করছেন সেই আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। আপনি আমল করছেন, আপনি সালাত আদায় করছেন, আপনি সিয়াম করছেন, আপনি যাকাত দিচ্ছেন, আপনার কবুল হচ্ছে কিনা আপনি সেই বিষয়টা বুঝতে পারবেন না। কিন্তু আপনি যখন তাকওয়াবান হবেন, আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথাযথ ভয় করবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই সকল আমলকে কবুল করে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল মুত্তাকিদেরই আমলটাকে কবুল করে থাকে। সম্মানিত উপস্থিতি, এই যে তাকওয়া, আমরা তাকওয়ার ব্যাপারে দুই একটি কোরআন এবং দুই একটি হাদিসের আলোচনা করলাম। সম্মানিত উপস্থিতি, যে তাকওয়াটা অর্জন করবেন কিভাবে? এই তাকওয়া অর্জনের অন্যতম উপায় হচ্ছে সিয়াম। অন্যতম উপায় হচ্ছে কি? সিয়াম। এই তাকওয়া অর্জনের অন্যতম উপায় হচ্ছে সিয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের মাঝে সিয়াম ফরজ ছিল। সম্মানিত উপস্থিতি, এখান থেকে বোঝা যাচ্ছে সিয়াম শুধু আমাদের জন্য ফরজ না, সিয়াম বরং এটা প্রত্যেকটি উম্মতের জন্য একটি ইবাদত, একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তবে তাদের ধরন, তাদের রাখার ধরন সেটা ভিন্ন ছিল। এই সিয়াম পালন করলে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হতে পারবে। আর মুত্তাকি হলে কি ফায়দা সেটা আমরা একটু আলোচনা করলাম। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা এই তাকওয়া অর্জনের মাসে এসে উপস্থিত হয়েছি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ এবং দয়া ছাড়া আর কোনো কিছুই না। এই সিয়াম, যে ব্যক্তি রমজান মাসকে এই সিয়ামকে যথাযথভাবে আদায় করবে, যে ব্যক্তি এই সিয়ামকে পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই মাসে 3 বার মাফ করবে। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি সিয়াম পালন করবে রমজান মাসে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে সওয়াবের আশায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলেননি মান সামা রমাদানা, যে ব্যক্তি সিয়াম পালন করবে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই, বরং বলেছেন ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে প্রতিদানের আশায়। সম্মানিত উপস্থিতি, ঈমানের সাথে বলতে কি? ঈমানের সাথে বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি হাদিসের খণ্ডাংশে বলেন যে যখন কোন জেনাকারিনী জেনা করে তখন সে মুমিন থাকে না, যখন কোন চোর চুরি করে তখন সে মুমিন থাকে না। সম্মানিত উপস্থিতি, এর থেকে বোঝা যাচ্ছে যে সিয়ামটা পালন করতে হবে আপনাকে গুনাহ থেকে বিরত থাকা অবস্থায়। আপনি সিয়াম পালন করবেন এমন অবস্থায় যে যার দ্বারা সে সময় আপনার দ্বারা কোনো পাপাচার হবে না, সে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অবদ্ধতা আপনি লিপ্ত হবেন না, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সে সিয়ামকে পালন করবেন। সম্মানিত উপস্থিতি,
এই রমজান মাস আমাদের কাছে এসেছে। এটি একটি অনেক মূল্যবান মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন পৃথিবী জমিন সৃষ্টি করেছে সেদিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাস সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিনকে এই পৃথিবী সৃষ্টি করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিনকেই 12টি মাস সৃষ্টি করেছে। আর এই 12টি মাসের ভিতরে সবচেয়ে সম্মানিত মাস হচ্ছে রমজান মাস। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাসকে রমজান মাস হিসেবে নামকরণ কেন করা হয়েছে? রমজান মাসের নামের সাথে আমরা কতটুকু মিল রাখতে পারছি, কতটুকু আমরা রমজান মাসে কদর করতে পারছি। সম্মানিত উপস্থিতি, রমজান মাসকে রমজান মাস হিসেবে নামকরণ করা হয়েছে যে রমাদা ইয়ারমুদ অর্থ হচ্ছে পুড়িয়ে ছারখার করে দেওয়া। রমজান মাস বান্দার গুনাহকে পুড়িয়ে ছারখার করে দেবে, যার জন্য এই মাসকে রমজান মাস হিসেবে নামকরণ করা হয়েছে। তো আমরা কতটুকু নিজেদের গুনাহকে পুড়িয়ে ছারখার করতে পারছি, আমরা সবাই একবার নিজেদের বিবেককে প্রশ্ন করি যে আমরা আমাদের এই মাসকে কতটুকু মূল্যায়ন করতে পারছি। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাস কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি সিয়াম পালন করে ঈমানের সাথে প্রতিদানের আশায়। তো ঈমানের সাথে এবং প্রতিদিন আশায় বলতে কি, যে এই মাসে আমাদেরকে কিছু কাজ আছে যেগুলো করতে হবে, কিছু কাজ আছে যেগুলো বর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই মাসে সবচেয়ে যেটা করণীয় কাজ, সবার আগে যে কাজটি করণীয় সে কাজটি হচ্ছে সিয়াম পালন করতে হবে। সিয়াম পালন করতে হবে এবং সে সিয়ামটা পালন করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো পদ্ধতিতে। সে সিয়াম নীতিগুলো ফলো করতে হবে যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যেভাবে আপনার মাযহাব বলেছে সেভাবে যদি ফলো করি তবে এই সিয়াম ঈমান ওয়া ইহতিসাবান হবে না। এই সিয়াম আপনার পিছনে সকল গুনাহ মাফ করতে পারবেন না। আপনাকে সিয়াম নিয়াত করতে হবে কখন, সিয়াম ইফতার করতে হবে কি দিয়ে, কখন করতে হবে, সকল বিষয়গুলো যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তার সাহাবীদেরকে শিখিয়ে দিয়েছেন সেইভাবে আমাদেরকে আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে ইফতার করছি, সূর্য ডুবার পরে 3 মিনিট পর ইফতার করছি, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লা ইয়াজালুন নাস বিখাইরিন মা আজ্জালুল ফিত্র, মানুষেরা ততদিন পর্যন্ত কল্যাণের উপরে থাকবে যতদিন পর্যন্ত তারা দ্রুত ইফতারি করবে। দ্রুত ইফতার বলতে সূর্য ডুবার সাথে সাথে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। আর আপনি কি করছি, সে সূর্য ডুবার পরে আরো 3 মিনিট 4 মিনিট ধরে বসে আছি যে আমি আরো শিওর হই। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের সিয়ামটিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানোর পদ্ধতিতে হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমাদের সিয়ামকে আমাদের পিছনে গুনাহগুলো মাফ করতে পারবে? আমরা একবার নিজেদেরকে প্রশ্ন করি। সম্মানিত উপস্থিতি, এই রাত্রে এই রমজান মাসে আরেকটি কাজ, যে কাজটি করণীয়, যে মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজান মাসে কিয়ামুল লাইল আদায় করবে, যে ব্যক্তি তারাবিহ আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির সকল গুনাহ মাফ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আমরা এই মাসটা কতটুকু মূল্যায়ন করতে পারছি, আমরা কতটুকু কিয়ামুল লাইলের জন্য আমরা রাত্রি থাকতে পারছি, আমরা এই রাত্রিকে কতটুকু কাজে লাগাতে পারছি। সম্মানিত উপস্থিতি, এই মাসের আরেকটি কাজ, যে কাজটি করণীয়, যে কাজটি আবশ্যকভাবে করতে হবে, সেটা হচ্ছে এই মাসের সাথে কোরআনের সাথে সম্পর্ক আমাদের দৃঢ় করতে হবে। এই মাসে কোরআনের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এসেছে যে যখন রমজান মাস আসতো তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসতো এবং তিনি জিবরাইল আলাইহিস সালামের সাথে এই কোরআন ধরাধরি করতেন, কোরআনকে মুজাকারা করতেন, কোরআন শোনাশুনি করতেন। সম্মানিত উপস্থিতি, এই যে রমজান মাস এত মূল্যবান মাস হয়েছে কেন? রমজান মাস এত মূল্যবান মাস হয়েছে শুধুমাত্র কোরআন অবতীর্ণ হওয়ার কারণে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদান, রমজান মাস, উনজিলা ফীহিল কুরআন, এই মাসে নাযিল করা হয়েছে, এই মাসে অবতীর্ণ করা হয়েছে কোরআনকে। হুদাল লিন-নাস, যা মানুষের জন্য হিদায়াত স্বরূপ, যা মানুষকে দেখিয়ে দিবে সে দুনিয়া এবং আখিরাতে কিভাবে সফল ব্যক্তি হবে, কিভাবে সে সফল কামী হবে। সম্মানিত উপস্থিতি, এই যে লাইলাতুল কদর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মর্যাদাবান বানিয়েছে, একটি মাত্র কারণ সেটি যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে আপনি কতটুকু কোরআনকে সময় দিতে পারছি? আপনি যদি আমাদের জীবনে যদি বরকত চাই, তাহলে কোরআনের সাথে সম্পর্ক ছাড়া আর কোনো রাস্তা নেই। সম্মানিত উপস্থিতি,
হয়তো আমরা মনে করছি যে আমাদের বয়স হয়ে গেছে, আমরা কিভাবে এখন সে কোরআনটা শিখবো, কিভাবে আমরা কোরআন পড়তে পারছি না, আমাদের মাথার ব্রেন কাজ করছে না, আমাদের মাথার যে ব্রেনের যে ফুটাগুলো আছে সেগুলো বন্ধ হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এগুলো শয়তানের ধোঁকা ছাড়া আর কিছুই না। সম্মানিত উপস্থিতি, যখন ইসলাম আসে, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন অবতীর্ণ হয়, তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কত ছিল? 55 থেকে 60 বছর বয়স। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স কত ছিল? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স কত ছিল? সম্মানিত উপস্থিতি, সকল সাহাবীরা, আগের প্রবীণ সাহাবীরা সকলেই সে 40-50 উপরে বয়স ছিল, কিন্তু তারা এই 2-4-5 বছরের ভিতরে এই দ্বীন সম্পর্কে, এই কোরআন সম্পর্কে এমন জ্ঞান অর্জন করেছে যে তারা পৃথিবীর ইতিহাসে স্মরণীয় ব্যক্তি। তারা এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তি হয়ে গেছে, শুধুমাত্র এই কোরআন শিক্ষা করার কারণে, শুধুমাত্র এই কোরআন অনুযায়ী আমল করার কারণে। সম্মানিত উপস্থিতি, আমরা একটি প্রসিদ্ধ ঘটনা জানি যে বাইতুল মুকাদ্দাস ইসলাম আসার পর 2বার বিজয় হয়েছে। একবার হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একবার সুলতান সালাউদ্দিন আইয়ুবী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে যখন বাইতুল মুকাদ্দাস জয় হয়, যখন ফিলিস্তিন জয় হয়, তখন যখন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মুকাদ্দাসকে জয় করলেন, তখন সেখানকার পাদ্রীগুলো বলল যে আমি এই বাইতুল মুকাদ্দাসের চাবিটা তুলে দিব তোমাদের যে আমিরুল মুমিনিন আছে সেই ওমরের হাতে। সম্মানিত উপস্থিতি, সংবাদ যখন পাঠানো হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে রওনা দিলেন। সাথে তিনি শুধুমাত্র একজন গোলামকে নিলেন এবং তিনি সেই গোলামের সাথে চুক্তি করলেন যে তুমি কিছুক্ষণ রাস্তা যাবো, আমি কিছুক্ষণ রাস্তা যাব। মাত্র একটি মাত্র উট নিয়েছেন, যে আমি উটের উপর বসে তুমি উটের বাহন ধরে টানবা, আবার তুমি উটের উপর বসবা, আমি উটের বাহন ধরে টানবো। এভাবে পালাক্রমে তারা বাইতুল মুকাদ্দাসের নিকটে যেয়ে পৌঁছায়। পালাক্রমে যখন বাইতুল মুকাদ্দাসের নিকটে গিয়ে যখন পৌঁছায়, তখন সে উটের উপর বসার পালে এসেছে সে গোলামের, আর উট ধরে টানার পালা এসেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই উটের লাগাম ধরে টানছিলেন, তখন সেই উটের উপর বসেছিলেন সে গোলাম। এটা দেখে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু সংকোচ বোধ করলেন এবং তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি কি করলেন? এখানে তো পাদ্রীরা বসে আছে, তারা আপনাকে দেখার অধিক আগ্রহে বসে আছে যে মুসলমানদের আমিরুল মুমিনিনকে যার নাম শুনলে সে পারস্য, সে রোম, সে কম্পন সৃষ্টি হয়ে যায়, অথচ আপনি সে উটের লাগাম ধরে টানছেন আর আপনি গোলাম উটের উপর বসে রেখেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে হে আবু উবাইদা, এই জাঁকজমকপূর্ণ পোশাক, এই অস্ত্র, এই সম্পদ, এগুলো দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মানিত বানাননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মানিত বানাচ্ছেন কোরআন দ্বারা, হুদাল লিন-নাস, মানুষের জন্য পথ প্রদর্শক। এই কোরআন দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মর্যাদাবান বানিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর ইতিহাসে যে এত সর্বশ্রেষ্ঠ মানব হয়ে আছেন, তাদের একমাত্র কারণ তাদের কোরআনের সাথে সম্পর্ক ছিল। আমার আপনার আজকে অধপতন একটি মাত্র কারণ, সেটা হচ্ছে আমার সাথে আপনার সাথে সে কোরআনের সম্পর্ক দূর হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, কোরআনের সাথে যতটুকু সম্পর্ক আমাদের হবে, কোরআনের সাথে যত সুদৃঢ় সম্পর্ক হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তত বেশি মর্যাদাবান বানাবেন। এই জন্য আমাদের ভিতরে যারা বয়স্ক আছে, বাচ্চা আছে, যুবক আছে, আমাদেরকে হতাশ হওয়া যাবে না। তারা বয়স্ক অবস্থাতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হয়ে যে কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করার মাধ্যমে। আর আমি আপনি বসে আছি বয়স হয়ে যাওয়ার কারণে, যে আমার ছেলেটাকে মাদ্রাসা ভর্তি করেছি, সে হাফেজ কোরআন হয়ে যাবে, আমি পার হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক আয়াতে বলেন, আল কুরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কিয়ামতের দিনে এই কোরআন হয়তো তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে সেই কোরআনের, সেই কালামুল্লাহ কথা বলার একটা শক্তি দিয়ে দিবে। যেমনিভাবে কিয়ামতের দিনে আপনার আঙ্গুল কথা বলতে পারবে, আপনার হাত কথা বলতে পারবে, তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কোরআনকে ক্ষমতা দিয়ে দিবে সে কথা বলার। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের দিনে যদি আপনার সাথে কোরআনের সম্পর্ক না থাকে, আপনি যদি কোরআন না পড়েন, আপনি যদি কোরআন অনুযায়ী আমল না করেন, তাহলে কোরআন কি সাক্ষী দেয় আপনার বিপক্ষে? আপনার পক্ষে না বিপক্ষে সাক্ষী দেবে? আপনি এই বিষয়টা একবার চিন্তা করেন। আপনি যদি কোরআন অনুযায়ী আমল করেন, তাহলে তো আলহামদুলিল্লাহ, কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে। আর যদি কোরআনের সাথে সম্পর্ক না থাকে, কোরআন যদি পড়তে না পারেন, তাহলে কোরআন কি বলবো যে সে আমার অনুযায়ী আমল করেছে, সে আমাকে অনেক সময় দিয়েছে? কখনো না। সম্মানিত উপস্থিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক আয়াতে বলেন যে কোরআন এবং সিয়াম এটা কিয়ামতের দিনে বান্দার জন্য সুপারিশ করবে। কোরআন এবং সিয়াম বান্দার জন্য কি করবে? সুপারিশ করবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্য একটি হাদিসে বলেন সাহাবাদেরকে যে তোমাদের ভিতরে কে কে চাও যে সে বুতহান অথবা আকিকা, দুইটি বাজার সে সময় ছিল, যে তোমরা ওই বাজারগুলোতে যাবে এবং দুইটি উট নিয়ে আসবে, কোনো প্রকার মারামারি হাঙ্গামা ছাড়া, কোনো প্রকার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ছাড়া দুইটি উট নিয়ে আসবে। সম্মানিত উপস্থিতি, সাহাবারা বলে হে আল্লাহ রাসূল, এটা তো আমাদের সবাই চায়। সম্মানিত উপস্থিতি, আজকে উটের দাম কত সেটা আমরা বলতে পারবো না, কিন্তু ওই যুগে উটের দাম কতটুকু ছিল? আজ যুগে দুইটা BMW গাড়ি, দুইটা কার যতটুকু দাম, সেরকম দাম ছিল ওই যুগে দুইটি উটের, কারণ তখন উঠি ছিল একমাত্র বাহনের রাস্তা। তো সমস্ত সাহাবারা বললো যে হে আল্লাহ রাসূল, আমরা সকলেই চাই যে আমরা সে বাজারে গিয়ে বিনা টাকায়, বিনা কষ্টে, বিনা মারামারি ছাড়া, বিনা ছিনতাই ছাড়া, বিনা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ছাড়া আমরা দুইটি উট নিয়ে আসবো, এটা আমরা সকলেই চাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তাহলে তোমরা সকালে প্রত্যেক দিন মসজিদে যে দুইটি আয়াত পড়বা, দুটি আয়াত মুখস্থ করবা, দুটি আয়াত শিখবা। তোমাদের এই দুটি আয়াত পড়া, তোমাদের এই দুটি আয়াত শিখানো, পাঠদান, সে দুইটি উটের চেয়ে বেশি মূল্যবান, সে দুইটি উটের চেয়ে বেশি উত্তম। তোমরা যদি 3টি আয়াত শিখো, তাহলে সেই 3টি উটের চেয়ে বেশি মূল্যবান। তোমরা যদি 4টি আয়াত শিখো, তোমরা যদি 4টা আয়াত পড়ো, 4টা আয়াত অনুযায়ী আমল করো, তাহলে তোমাদের এই 4টি আয়াত সে 4টি উটের চেয়ে বেশি উত্তম। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সে যে যত বেশি আয়াত পড়বে, যে যত বেশি আয়াত শিখবে, সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তত বেশি প্রিয় হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আয়াতে বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, কিছু মানুষ আছে বান্দাদের মধ্যে হতে, মানুষদের মধ্যে হতে কত মানুষ আছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবারের মতো, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবারের মতন। সম্মানিত উপস্থিতি, একজন পরিবারের মানুষ সে কতটুকু ঘনিষ্ঠ হয়? তো বলছে যে কিছু মানুষ আছে বান্দাদের মধ্যে হতে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবারের মতো। সাহাবাদের নিকটে বিষয়টা অত্যন্ত ভারী মনে হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবারের মতন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে জন্ম দেননি, উনাকে কেউ জন্ম দেয়নি, আবার পরিবারের মতো। সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ মান হুম, তারা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আহলুল কোরআন, তারা কোরআনওয়ালারা, যারা কোরআনকে বেশি বেশি সময় দিবে, যারা নিয়মিত কোরআন আদায় করবে, যারা নিয়মিত কোরআন পাঠ করবে, তারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবারের মতো। খাসাতুহু, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ বান্দা। সম্মানিত উপস্থিতি, ইসলাম সাম্যের ধর্ম। ইসলাম কারো প্রতি জুলুম করবে না, ইসলাম কারো প্রতি নির্যাতন করবে না। আমাদের অনেক ভাই আছে যারা কোরআন পড়ে, কিন্তু হয়তো কোরআন পড়তে একটু কষ্ট হয়, কোরআন ভালো করে পড়তে পারে না, বয়স হয়ে গেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিদের জন্য সুসংবাদ দিয়ে বলছে যে যারা হাফেজ কোরআন, যারা ভালো করে কোরআন পড়তে পারে, তারা তো হবে সম্মানিত মর্যাদাবান লেখক-গুণের সঙ্গী। আর যারা কোরআন ভালো মতন পড়তে পারে না, অনেক কষ্ট করে পড়ে, অনেক বেঁধে বেঁধে পড়ে, অনেক কষ্ট হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুইটা সওয়াব দিবে। যারা পড়তে পারে এদের চেয়ে বেশি তাদেরকে সওয়াব দিবে, যারা পড়তে পারে না, কষ্ট করে করে পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুইটা সওয়াব দিবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক আয়াতে বলছে যে মুমিন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, তার উদাহরণ হচ্ছে কমলা লেবুর মতো। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তার উদাহরণ কিসের মতো? কমলা লেবুর মতো, যার স্বাদও রয়েছে, ঘ্রাণও রয়েছে, যার স্বাদও রয়েছে, ঘ্রাণও রয়েছে। যে মুমিন কোরআন তেলাওয়াত করে না, তার উদাহরণ হচ্ছে খেজুরের মতো, যার কোনো ঘ্রাণ নাই, তবে কি রয়েছে? স্বাদ রয়েছে। বলছে যেই মুনাফিক কোরআন তেলাওয়াত করে, তার ভিতরে নিফাকি আছে, কিন্তু সে কোরআন তেলাওয়াত করে, তার উদাহরণ হচ্ছে এমন একটি ফলের মতো যার ঘ্রাণ আছে কিন্তু কোনো কি নাই, স্বাদ নেই। বলছে যেই মুনাফিক কোরআনও তেলাওয়াত করে না, কোরআন অনুযায়ী আমলও করে না, তার উদাহরণ হচ্ছে কাঁটাযুক্ত ফলের মতো, যার কোনো স্বাদও নাই, যার কোনো ঘ্রাণও নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি পবিত্র কালামুল্লাহ একটি মাত্র আয়াত, একটি মাত্র অক্ষর পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 10 নেকি দিবে, তার এই 10 নেকি 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে যে আমি বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, মিম একটি হরফ, লাম আরেকটি হরফ।
এবং এই 3টি হরফের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 30টি নেকি দিবে। সম্মানিত উপস্থিতি, এই কোরআন শিক্ষার গুরুত্ব যদি আমি বলতে যাই, হয়তো এই খুতবা শেষে আরেকটি খুতবা লেগে যাবে যে কোরআন শিক্ষার গুরুত্ব কত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহিল আখারিন। এই কোরআন দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জাতিকে অনেক মর্যাদাবান বানিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক প্রভাবশালী বানিয়ে দিবেন, অনেক শক্তিশালী বানিয়ে দিবেন। আবার অপর জাতিকে এই কোরআন দ্বারা লাঞ্ছিত করবেন, অপদস্থ করবেন। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দেখেন এই কোরআন দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই কোরআনের দ্বারা মর্যাদাবান বানিয়ে দিয়েছেন। তাদের নাম শুনলে, তাদের কাপড়ে ছিল জামা ছেঁড়া কাপড়, অথচ তাদের নাম ছিল সে তখনকার রোম, তখনকার পারস্য ভয় কেঁপে উঠত। আর আজকে আমাদেরকে বর্তমান মুসলিমরা সবচেয়ে বেশি লাঞ্ছিত হচ্ছে, সবচেয়ে বেশি অপদস্থ হচ্ছে। আর একটি মাত্র কারণ যে কোরআনের সাথে আমাদের কি নেই, কোনো সম্পর্ক নেই। কোরআনের সাথে কোনো প্রকার আমাদের সম্পর্ক নেই। কোরআন একমাত্র, আমরা পৃথিবীতে যত কিছু দেখি সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুক। আমরা পৃথিবীতে যা দেখছি, যা না দেখছি, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুক। ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুক, আসমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুক, তারকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুক, সূর্য আল্লাহ তাআলা মাখলুক, এই গাছ ফল যত জীবজন্তু সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুক। শুধুমাত্র পৃথিবীতে একটি মাত্র জিনিস যেটা আল্লাহ তাআলা মাখলুক না, সেটা হচ্ছে কালামুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন। এটা কি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি না মাখলুক না, বরং এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তার সাথে জড়িত। কোরআন কি না মাখলুক না, কোরআন মাখলুক না। পৃথিবীতে আমরা যা দেখছি, যা না দেখছি, সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুক, শুধুমাত্র কোরআন ব্যতীত। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাখলুক নয়। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণ, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সিফাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো শুরু নাই শেষ নাই, সে কোরআনের কোনো শুরু নাই শেষ নাই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। সম্মানিত উপস্থিতি, ইতিপূর্বে বহু নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিভিন্ন প্রকার মুআজিজা দিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামকে মুআজিজা দিয়েছিলেন যে সে ঈসা আলাইহিস সালাম যদি কোনো কুষ্ঠ রোগীর উপর হাত বুলাতো, সে তার কুষ্ঠ রোগী ভালো হয়ে যেত। যদি কোনো অন্ধ ব্যক্তির উপর হাত বুলাতো, তার চোখ ভালো হয়ে যেত। যদি কোনো মৃত জিনিসের উপর হাত বুলাতো, সেটা জীবিত হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে লাঠি দিয়েছেন, সে লাঠির দ্বারা অনেক কিছু হতো, সে লাঠির দ্বারা সাপ হয়ে গেছে, সে লাঠির দ্বারা অনেক কিছু মুআজিজা প্রকাশ পেয়েছে। কিন্তু এগুলো মুআজিজা সব বিলুপ্ত হয়ে গেছে। শুধুমাত্র একমাত্র মুআজিজা যেটা পৃথিবীতে টিকে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেওয়া, সেটা হচ্ছে কোরআন। এবং সেটা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে। তো সম্মানিত উপস্থিতি, এই কোরআনের গুরুত্ব বুঝাতে গিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে পারবো না। অতএব আমরা সকলেই বুঝতে পেরেছি যে মানব জীবনে যদি আমরা উন্নতি করতে চাই, আমরা যদি ইহকাল পরকালে যদি আমরা মুক্তি পেতে চাই, তাহলে আমাদের একমাত্র রাস্তা যে আমাদেরকে কোরআনের সাথে আমাদের সম্পর্ককে দৃঢ় করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলছে যে কোনো কিছুতে হিংসা করা যাবে না, শুধুমাত্র দুইটি জিনিসের ক্ষেত্রে হিংসা করা বৈধ রয়েছে। শুধুমাত্র কয়টি জিনিসের ক্ষেত্রে? দুইটি জিনিসের ক্ষেত্রে। একটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফি হক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যাকে ধন সম্পদ দিয়েছে এবং সেই ব্যক্তি সে ধন সম্পদটাকে আল্লাহ রাস্তায় সঠিকভাবে ব্যবহার করে, ওই ব্যক্তির ক্ষেত্রে হিংসা করা যায়। হিংসা বলতে এটা হিংসা না, রিদ্দা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে সম্পদ দিয়েছে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও এরকম সম্পদ দিত, তাহলে আমি এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় খরচ করতে পারতাম। আর একজন ব্যক্তি, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কোরআন দান করেছে এবং সেই কোরআন, এবং ওই ব্যক্তি সে কোরআনটি তেলাওয়াত করে রাত্রেবেলা, সে না ঘুমিয়ে রাত্রেবেলা সে আরামে ঘুম ত্যাগ করে সে ব্যক্তি সে নামাজে দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ পাঠ করে। এই ব্যক্তির উপরে গিফট করা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে কোরআন দান করেছে, যদি আমাকে দান করতো তাহলে আমিও তার মধ্যে তেলাওয়াত করতাম। সম্মানিত উপস্থিতি, এই কোরআন যদি আপনি মুখস্থ করেন, এই কোরআন যদি আপনি অনুযায়ী আমল করেন, কাল কিয়ামতের দিনে যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইনশাআল্লাহ আমরা আশা রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুধারণা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জান্নাতে প্রবেশ করাবে। আমরা যখন জান্নাতে প্রবেশ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, অরাত্তিল, তুমি তেলাওয়াত করো এবং তুমি উপরে উঠতে থাকো, তেলাওয়াত করো এবং উপরে উঠতে থাকো। তোমার মর্যাদাটা ওইখানে হবে যেখানে তোমার তেলাওয়াতটা থামবে। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাসে যে সকল বিষয়গুলো করণীয় রয়েছে, এগুলোর ভিতরে অন্যতম বিষয় হচ্ছে আমাদেরকে কি করতে হবে? এই কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। আমাদের সকলকে কোরআন শিখতে হবে। সকল বাচ্চা শিশু যত যা আছে সকলকে আমাদের মসজিদ মক্তব চালু করতে হবে।
আমাদের বর্তমান স্কুলগুলোতে কোরআনের সিলেবাস নাই। এই জন্য আমাদের সকল বাচ্চাকে মসজিদে কমপক্ষে মক্তব চালু করতে হবে। আমাদের বাচ্চাদেরকে কোরআনের সাথে সম্পর্ক করতে হবে, বাচ্চাদেরকে কোরআনকে চিনাইতে হবে, বাচ্চাদের সাথে কোরআনের সম্পর্ক ঘনিষ্ঠ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, ছোট বড় সকলকে তৌফিক দান করুন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ মালিকুল মুলক ইউতিল মুলকা মান ইয়াশা ওয়া ইয়ানজি'ুল মুলকা মিম্মান ইয়াশা ওয়া ইউ'ইজ্জু মান ইয়াশা ওয়া ইযিল্লু মান ইয়াশা বিয়াদিল খায়র ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল ওয়া ইখরিজুল হাইয়্য মিনাল মাইয়িতি ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হায়্য ওয়া ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব লা ইলাহা ইল্লা হু লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু جل عن الشبيه والمثيل والكفء والنظير وأشهد أن محمدا عبد الله ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وبلغ رسالة ربي وأقام الحجة على أمتي فما ترى خيرا إلا دل الأمة عليه ولا شرا إلا حضرها منه فصلوات الله وسلامه عليه وعلى آل بيته الطيبين الطاهرين وعلى أزواجه أمهات المؤمنين وعلى أصحابه الغر الميامين وعلى التابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد। সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে রমজান মাসে আমাদের কি করণীয় এবং কি বর্জনীয়, সে করণীয় বলতে গিয়ে আমরা সে কোরআনের বিষয়ে ছিলাম। তো আমরা কোরআনকে সময় দিব। রমজান মাসে আমরা আরেকটি কাজ বেশি বেশি করতে পারি, সে কাজটি হচ্ছে রমজান মাসে আমরা দানের হাত প্রশস্ত করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে প্রত্যেক ব্যক্তির জন্য সাদাকা রয়েছে, প্রত্যেক ব্যক্তির জন্য কি রয়েছে, দান রয়েছে। প্রত্যেক ব্যক্তিকে সাদাকা করতে হবে এবং লিকুল ইসলাম মিনান নাস আলাইহি সাদাকা, এবং মানুষের অঙ্গে যে প্রত্যেক যে জোড়গুলো রয়েছে প্রত্যেক জোড়ের জন্য সাদাকা রয়েছে। সম্মানিত উপস্থিতি, দান করার গুরুত্ব মানব জীবন অপরিসীম। এই দান মানুষকে সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করে। তো এই দান তো এমনি মাসে করতে হবে, পাশাপাশি রমজান মাসে দান করার গুরুত্ব আরো বেশি। আমি একটু আগে কোরআন আলোচনা করছিলাম, সে কোরআন সম্পর্কিত আরেকটি হাদিস রয়েছে যে যখন রমজান মাস আসতো তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসতেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিবরাইল আলাইহিস সালাম কোরআন ধরাধরি করতেন, কোরআন শোনাশুনি করতেন। তো সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানের হাত আরো বেশি প্রশস্ত হয়ে যেত। পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দানের হাত প্রশস্ত হয়ে যেত। এই জন্য আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যতটুকু তৌফিক দিয়েছে আমরা সেই অনুযায়ী দান করি। আমাদের ভিতরে হয়তো অনেক মানুষ আছে যাদের খুব বেশি সামর্থ্য নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যতটুকু সামর্থ্য দিয়েছে আপনি ততটুকু দান করেন। যে ব্যক্তি গরিব মানুষ, অল্প উপায়, সে যদি ওই অল্প উপার্জন থেকে দান করে তাহলে ওই ব্যক্তির দানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কি হবে, বেশি প্রিয় হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে সবচেয়ে কোন দান বেশি উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে জুহুদুল মুকিম, মানুষ যেটা কষ্ট করে উপার্জন করে, অনবরতের ভিতর থেকে যে জিনিসটা মানুষ দান করে ওই দানটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে বেশি প্রিয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের সবচেয়ে সর্বোত্তম কাজ কোনটি, সবচেয়ে ভালো কাজ কোনটি, সবচেয়ে কল্যাণকর কাজ কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তুতাইমুত তাআম, মানুষকে খাওয়ানো, মানুষকে দান করা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোন রোজাদারকে, যে ব্যক্তি কোন সিয়াম পালনকারী ব্যক্তিকে ইফতার করাবে কানা লাহু মিসলু আজরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে সেই পরিমাণ সওয়াব দিবেন এবং তার থেকে কোন সওয়াব কমতি রাখবেন না। সম্মানিত উপস্থিতি, আপনি যে সিয়াম পালন করছি, আমাদের সিয়ামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে কবুল হবে কিনা আমরা জানি না, কিন্তু আমরা যদি কোনো মুমিন ব্যক্তিকে ভালো নিয়তে ইফতারি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তার সিয়াম রাখার আমাকে সওয়াব দিবেন এবং তার সিয়াম থেকে কোনো প্রকার কমতি রাখবেন না। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাসে আমাদের আরো যে একটি বিষয় করণীয়, সেটি হচ্ছে রমজান যখন শেষ দশক আসবে তখন আমরা আমাদের সাধ্য অনুযায়ী ইতিকাফ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতটুকু তৌফিক দান করে আমাদের রমজানের শেষ 10 দিন আসার আগে আমরা চেষ্টা করব আমাদের যে কেনাকাটা আছে, আমাদের যে প্রয়োজন রয়েছে সেগুলো আমাদের শেষ করে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের শেষ 10 দিন আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাজায় শক্ত করে গামছা বাঁধতেন শুধুমাত্র ইবাদত করার জন্য। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই রমজান মাসে যথাযথভাবে
কদর করা, যথাযথভাবে রমজান মাসকে সম্মান করা তৌফিক দান করে আমরা সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি খুতবার শুরুতে বলেছিলাম যে ব্যক্তি এই রমজান মাসকে যথাযথভাবে মূল্যায়ন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 3 বার তার পিছনে সকল গুনাহ মাফ করবেন। এক নম্বর হচ্ছে যে ব্যক্তি মান সামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনে সকল গুনাহ মাফ করে দিবেন। 2 নাম্বার হচ্ছে যে ব্যক্তি রাতে কিয়ামুল লাইল পালন করে, যে ব্যক্তি সালাত তারাবি আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনে সকল গুনাহ মাফ করে দিবেন। 3 নাম্বার হচ্ছে যে মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি লাইলাতুল কদরকে যথাযথ মূল্যায়ন করবে, যে ব্যক্তি লাইলাতুল কদরে কিয়াম পালন করবে, যে ব্যক্তি লাইলাতুল কদরকে আল্লাহর জন্য জেগে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনে সকল গুনাহ মাফ করে দিবে। সম্মানিত উপস্থিতি, আমি খুতবার শেষ সময় এসে একটি হাদিস বলে আপনাদের সামনে আমি খুতবার দিতে টানবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মিম্বারের উপরে উঠলেন এবং তিনি 3 বার আমিন বললেন। তিনি যখন খুতবার মিম্বার থেকে নামলেন, তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি যে আমিন বললেন সে আমিন বলার কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে এসে বলছে, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তির নাম ধুলোয় দূষিত হোক, যে ব্যক্তি নিকটে আমার নাম পেশ করা হলো অথচ সে আমার প্রতি দুরূদ পাঠ করলো না। 2 নম্বর বলছে ওই ব্যক্তি ধ্বংস হোক, যে ব্যক্তি বৃদ্ধ অবস্থায় তার পিতামাতাকে পেল, মান আদরাকা আবওয়াহু ফালাম ইউদখিলাহুল জান্নাহ, যে ব্যক্তি বৃদ্ধ অবস্থায় তার পিতামাতাকে পেল অথচ তার পিতামাতার সন্তুষ্টি অর্জন করে সে জান্নাতে প্রবেশ করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বরে যে বলছে যে ওই ব্যক্তি ধ্বংস হোক, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ তার পিছনে গুনাহ মাফ করতে পারলো না। তাহলে জিবরাইল আলাইহিস সালাম যে দোয়া করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া আমিন বলেছে, ওই দোয়া কবুল হওয়ার ব্যাপারে আমাদের ভিতরে কোনো বিন্দুমাত্র সন্দেহ নাই। তা আমরা যদি আমাদের গুনাহ যদি না মাফ করতে পারি, তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হতভাগাদের ভিতরে অন্তর্ভুক্ত হওয়া থেকে বেঁচে থাকবো আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আমাদের ভিতরে যে সকল ভাই রয়েছে, যে সকল ভাই অসুস্থ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে সুস্থতা দান করুন। আমাদের ভিতরে যে সকল ভাই প্রবাসী রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ফ্যামিলিকে হেফাজত রাখুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ফ্যামিলিকে পরিপূর্ণভাবে সকল প্রকার বালা মুসিবত থেকে রক্ষা করে আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আমাদের ভিতরে যারা ঋণগ্রস্ত আয়ত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল ঋণকে পরিশোধ করার তৌফিক দান করুন। আমাদের ভিতরে যারা বেকার আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে একটা উত্তম রিজিকের ব্যবস্থা করে আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশকে সকল প্রকার ষড়যন্ত্র থেকে রক্ষা করে আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন